উনি বলল যে ওনার কথাবার্তা একটু অস্বাভাবিক ছিল। আমি বললাম যে তাহলে যদি অস্বাভাবিকই ছিল তাহলে আপনি একটু বেশি করে নক করতেন, আমাদেরকে একটু নোটিস করতেন, আমরা সবাই মিলে গিয়ে একটু তাকে বাঁচাবার চেষ্টা করতাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে সে বলতেছিল যে সে ফ্রাস্ট্রেট। আমার কথা বুঝছেন? ওই মিরাজ নামে যে ছেলেটা ওনাকে ড্রপ করে দিয়ে গেছে। আর একটা বিষয় হলো যে রাতে যে নক করছে, গেট নক করছে যে, তো আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না, আমি সকাল 10টায় আসছি। তখন আমি তাকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি আপনি কে? পরে বলল যে আমি মিরাজ। আমি বলছি আপনি মিরাজ তার কি হন? বললো যে আমি তার বন্ধু হই। এটা সকাল 10টায়। আমি তো হ্যাঁ আমি শ্রীমঙ্গলে ছিলাম, আমি সকাল 10টায় পৌঁছাইছি। পৌঁছাই তারপর বসা আছে, আমি বললাম যে আপনি ওনার কি আত্মীয়? দেন উনি বলল যে যে আমি ওনার না না আমি ওনার বন্ধু হই। আমি বললাম কেমন বন্ধু? বললো যে আমি কালকে রাত্রে ওনাকে আমিই নামাই দিয়ে গেছি। আমি বললাম ও আচ্ছা, তো তারপরে আপনি খবর পেলেন কিভাবে যে উনি মারা গেছে? কয় কেন রাত্রে যে গেট নক করছে ওটা তো আমিই ছিলাম। আমি বলছি রাত্র 2:30টার পর, 2টা-2:30টার দিকে আর কি, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো না, কিন্তু ওই সময় উনি গেট নক করছে। আমি বললাম তাহলে আপনি কিভাবে বুঝলেন যে উনি সে নক করছে, উনি সমস্যায় আছে? উনি বলল যে ওনার কথাবার্তা একটু অস্বাভাবিক ছিল। আমি বললাম যে তাহলে যদি অস্বাভাবিকই ছিল তাহলে আপনি একটু বেশি করে নক করতেন, আমাদেরকে একটু নোটিস করতেন, আমরা সবাই মিলে গিয়ে একটু তাকে বাঁচাবার চেষ্টা করতাম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাহলে আপনি নোটিস করলেন না, আপনি চলে গেলেন, তাহলে সেটা কি আসলে ভালো হলো? উনি বলল যে উনি তো মাঝে মাঝেই অস্বাভাবিক থাকে, আমি তো এটা নোটিস করি নাই যে উনি আজকে অস্বাভাবিক বলে এমন কিছু ঘটে যাবে। তাই আমি বলছি না ভাই, নোটিস তো একটু করা উচিত ছিল, কারণ যেহেতু একটা মানুষ অসুস্থ, আবার সে সকালে আসছে। আমার কথা বলছেন? হ্যাঁ 10টার দিকে নামাই দিয়ে গেছে। আমরা তো সে নিজেই এসে সকালে আবার ওই কথা বলছে। আমরা কিন্তু কাউকে চিনি না। এখন কেয়ারটেকার যে আপু একজন একটু কথা বলি, কেয়ারটেকার যে আপনাকে জানালো তারপরে কি কি করলেন এটা একটু বলেন না। কেয়ারটেকার যখন আমাকে জানালো যে ওই যে ওই লোকটা অসুস্থ, তারপরে কেয়ারটেকার ওনাকে জানাই নাই, উনি কেয়ারটেকারকে জানাইছিল। ওই যে রাত্রে শব্দ হচ্ছিল, পরে উনি কেয়ারটেকারকে নিজে থেকে ফোন করছে, ফোন করে বলছে যে আমাদের গেটে এরকম শব্দ করতেছে কে? তো দারোয়ান ভাই বলছে কি আমি যাই দেখতেছি, আপা দাঁড়ান দেখে আপনারা জানাই। তো দেন দারোয়ান মামা গিয়ে গেট খুলছে, খুলে কাউকে দেখতে পায় নাই। তো পায় নাই, পরে রাস্তার যে সিকিউরিটি আছে তাকে জিজ্ঞেস করছে, বলছে যে কে এই গেটটা নক করছে? দেন ওই সিকিউরিটি বলছে যে এই যে হোস্টেল আছে না, এই হোস্টেলের এক মেয়ে নাকি অসুস্থ, আর একটা ছেলে বলছে। তো তখন আবার যখন উনি ফোন করছে ওই কেয়ারটেকারকে, সে বলছে যে আবার আপনাকে হোস্টেলের একটা মেয়ে নাকি অসুস্থ, একটা ছেলে বলছে। তারপরে উনি আবার ওই যে আমার যে মানে যে মেয়েটা, কাজের বুয়া যে মেয়েটা, তাকে বলছে কি যে আপনি গিয়ে এই রাজিয়া ওট উইটা যাইয়া উপরে যাইয়া দেখ যে কোন মেয়ে অসুস্থ, আর একটা মেয়ে অসুস্থ এটা একটা ছেলে জানলো কেমনে, এই কথা বলছে। তো রাজিয়া উপরে গেছে, উপরে গিয়ে 4তলায় দেখছে 2টা মেয়ে পড়াশোনা করতেছে আর সব মেয়েগুলো ঘুমাচ্ছে। তো ও উপর থেকে আবার 5তলায় গেছে, 5তলায় গিয়ে দেখে সব রুমের মেয়েরা ঘুমাচ্ছে, শুধু একটা রুমে লাইট জ্বলে, ওই জান্নাতের রুমে। তো ও গিয়া ও ফোন দিছে ওই রুমটাতেই, যে মেয়েটা মারা গেছে ওর রুমে। দেন ও ফোন দিয়ে বলছে আন্টি সব রুমের মেয়েরা তো ঘুমায় কিন্তু একটা রুমে লাইট জ্বলে। পরে বলছে কার রুমে? কয় জান্নাতের রুমে লাইট জ্বলে। পরে বলছে যে ঠিক আছে তুই চল্যায়, আমি ফোন দেই ওরে, কারণ এত রাত্রে নক করলে কি মনে না করে। তারপরে আম্মু তাকে 4বার ফোন দিছে, তো 4বার ফোন দিছে, উনি একবারও পিক করে নাই। তখন ওই মেয়েটাকে বললো কি যে একটা মানুষের 4বার ফোন দিছি, এমন কি অসুখ আর এমন কি জ্বর, তুই যাইয়া দেখ যে হেরে যাইয়া উঠা ইয়া দেখ যে কত অসুস্থ। পরে অসুবিধা কি আন্টি জানতে চাইছে, ও যাইয়া ওই মেয়েটার রুমের উপরে দরজায় বাড়ি দিছে। যখন বাড়ি দিছে তখন ওই আগে আস্তে আস্তে ডাকছে জান্নাত আপু ওঠেন। যখন দরজায় বাড়ি দিছে তখন ওই দরজাটা খুলে গেছে, কারণ বোর্ডের দরজা তো ওইভাবে করে আর জোরে তো দিতে হয় না, যে বাড়ি দিছে আর দরজাটা খুলে দিছে। পর ও যাই দেখছে ঝুলানো, আর ও বলছে ঝুলে গেছে এই কথা বলে ও ফিট হয়ে পড়ে গেছে। আবার ও একটু পরে যখন সম্বিত ফিরে আসছে তখন আম্মুকে ফোন দিছে। ওই যে বুয়া যে মেয়েটা, ওর নাম রাজিয়া। তো ওই রাজিয়া বলতেছে যে ঝুলে গেছে। ফোন দিয়াই আম্মুকে বলছে আন্টি ঝুলে গেছে, আন্টি একটা মেয়ে ঝুলে গেছে। কে ঝুলে গেছে? জান্নাত না, জান্নাত ঝুলে গেছে। আমরা তো বুঝতেই পারতেছি না কি ঝুলে গেছে। হ্যাঁ আর ও ফিটেই পড়ে। কি করছে আমাকে ফোন দিছে, আবার আম্মু আবার ওর কাছ থেকে শুনে সাথে সাথে আমার হাজবেন্ডকে ফোন দিছে যে আব্বু একটা মেয়ে বলে ঝুলে গেছে।
ঠিক আছে আব্বু এই আমার হাজব্যান্ড আবার বলছে কি যে আম্মু আপনি চিল্লাচিল্লি করেন না, আপনি স্ট্রোক করছেন, আপনি অপেক্ষা করেন, আমি দেখতেছি কি হবে। তারপরে আমি রাজিয়ারে বলছি, রাজিয়া তুই চিল্লাচিল্লি কান্দাকাটি করে সবাইকে ডাকাডাকি কর, কিন্তু ধরবি না, ওই রুমের মধ্যে যাবি না, ওই লাশটাকে ছুবি না, কিছু করবি না, শুধু বাহির থেকে সবাইকে ডাক। এই কথা বলার পর আমার হাজব্যান্ড আব্বুকে ফোন দিছে, দিয়ে বলছে যে আপনি হাজারিবাগ থানায় ফোন করবেন না, আমি করব। দেন পুলিশকে ফোন দিছে আমার বাবা, ফোন দিয়ে সাথে সাথে ধরেন 25-26 মিনিটের মধ্যেই পুলিশ চলে আসছে। ওই রুমে কে কে থাকতো? ওই রুমে আরও একটা মেয়ে থাকতো, ওই মেয়েটা বরিশাল মেডিকেলে চান্স পাইছে, ও কালকে সকালে মিষ্টি খাওয়ালো সবাইকে, ওই মেয়েটাও খাইছে। তারপরে ওই মেয়েটা কালকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছে।